ভালো একটা নিয়ে যেতে পারবেন। ঠিক আছে। তো ক্লাসটি স্টার্ট করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম রোহানা আমিন। আমি একজন ইএসএল ট্রেনার, ইংলিশ অ্যাজ এ সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ ট্রেনার। আমি স্পেশালাইজ করি ইংলিশ স্পোকেনের উপর। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ও লেভেলস এবং জিইডি। ও লেভেলস হচ্ছে ক্যামব্রিজের আন্ডারে, এবং জিইডি হচ্ছে ইন্টারন্যাশনাল আমেরিকান একটা ইনস্টিটিউট থেকে। আর আমার ব্যাচেলার্সটা করা হয়েছে মুসাশিনো ইউনিভার্সিটি, টোকিও, জাপানে। আর ব্যাচেলার ছিল গ্লোবাল বিজনেসে। আমি মুসাশিনো ইউনিভার্সিটিতে 2 বছরের মতো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার ছিলাম। তারপর আমি যশোরের একমাত্র আইএলটিএস টেস্টিং সেন্টার যেটা আছে, ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস আইএলটিএস সেন্টার যশোর, সেখানে আমি হেড অফ ওয়াইএলই এবং সিনিয়র আইএলটিএস ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম। আমি ব্রিটিশ কাউন্সিল টিওটি অথবা ব্রিটিশ কাউন্সিল ট্রেন অথবা সার্টিফাইড ট্রেনার ফর আইএলটিএস। আমার কাছে ডিইটি সার্টিফিকেশনও আছে। আর আমার আইএলটিএস এর ওভারঅল ব্যান্ড স্কোর হচ্ছে 8। ওকে। সো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। আর আমাদের কামরুল একাডেমি নিয়ে যদি একদম সংক্ষেপে বলি, কামরুল একাডেমি হচ্ছে একটি সুইডিশ বেস কোম্পানি। আমরা আজকে এবং রিসেন্টলি গত 2 মাস ধরে আমরা আমাদের নতুন একটি ড্রিম, যেটা হচ্ছে 1 মিলিয়ন গোল অথবা ড্রিম। তো আমরা ট্রাই করছি 10 লক্ষ মানুষদেরকে ফ্রিতে ইংরেজি শিক্ষাটা দেওয়ার। তো সেই শিক্ষাটা দেওয়ার জন্যই আমরা এই ফ্রি ক্লাসগুলো রেখেছি। তো আজকে হচ্ছে আমাদের ডেমো ক্লাস নাম্বার 1, ফ্রি ক্লাস যেটা আছে আজকে আমাদের ফার্স্ট এটা। তো আমরা আর দেরি না করে আমরা আমাদের লেসনে চলে যাই। উম, তো আজকের লেসন হচ্ছে ইন্ট্রোডাকশনস অ্যান্ড গ্রিটিংস। ঠিক আছে। তো নিজের পরিচয় দেওয়া ও ভদ্রভাবে শুভেচ্ছা জানানো। তো আজকে আমরা কিভাবে নিজেদের পরিচয় দেওয়া যায় এবং ভদ্রভাবে শুভেচ্ছা জানানো যায় ইংরেজিতে, সেটা আমরা দেখে নিব। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। ঠিক আছে। সো আমি বলবো ফার্স্ট ইমপ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট। সো ফার্স্ট ইমপ্রেশনটা আপনাদের অবশ্যই অবশ্যই ঠিক থাকতে হবে, এবং ইন্ট্রোডাকশন এবং গ্রিটিংস এর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা দিয়ে থাকি। এই জন্য এটা আমরা আমাদের ফার্স্ট লেসন হিসেবে রেখেছি। আর আরেকটা নোটিস সবার জন্য, যারা ওল্ড স্টুডেন্ট আমাদের অন্য ব্যাচে আছেন অথবা ভর্তি হয়ে গিয়েছেন, অলরেডি ডেমো ক্লাস করে ফেলেছেন, আজকের লাইভ ফ্রি ডেমো ক্লাসটি আপনাদের জন্য নয়। ঠিক আছে। এটা হচ্ছে যারা নতুন জয়েন করতে চাচ্ছে, শুধুমাত্র তাদের জন্যই। তো আপনারা যদি আগে ডেমো ক্লাস করে থাকেন অথবা অন্য কোনো আমাদের মেইন ব্যাচে জয়েন থাকেন, অলরেডি ভর্তি কনফার্ম করেছেন, তাহলে আপনাদের এই ক্লাসটি করতে হবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আর দেরি না করে আরেকটু দেখি। তো আমাদের লেসন অবজেক্টিভস: বাই দি এন্ড অফ দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু greet people politely in English, introduce themselves using simple sentences, use basic grammar, subject plus verb plus object structure, apply new vocabulary related to greetings and introductions. তো আমরা কিভাবে ভদ্রভাবে ইংরেজিতে মানুষকে শুভেচ্ছা জানাতে পারি, কিভাবে সাধারণ বাক্যের ব্যবহারে আমরা নিজেদের পরিচয় দিতে পারি, আর আমরা সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট স্ট্রাকচারটা একদম স্বল্পভাবে আজকে দেখে নিব। তারপর আমরা কিছু নতুন ভোকাবুলারি দেখব, এবং ওই ভোকাবুলারি গুলো কিভাবে আমাদের গ্রিটিংস এবং ইন্ট্রোডাকশনে ব্যবহার করা হয় সেটা দেখে নেব। ঠিক আছে। তো আমি আমার ক্লাসের যেটা নিয়ম হচ্ছে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে, এটা আমি ক্লাসের শেষে হ্যান্ডেল করব। কোয়েশ্চেন অ্যান্সার একটি সেশন থাকবে। তো সেই কোয়েশ্চেন অ্যান্সার সেশনে আপনারা সব প্রশ্ন উত্তর পাবেন। ঠিক আছে।
তো টিল দেন আমরা ক্লাসে ফোকাস করব। আমি আপনাদেরকে ফুল ডিটেলস এভরিথিং দেওয়ার পর আমরা প্রশ্ন উত্তর সেশনে যাব, তখন আপনাদের যা যা প্রশ্ন আছে সব করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো পার্ট 1, গ্রিটিংস, শুভেচ্ছা জানানো। আমরা কিছু কমন গ্রিটিংস এর ভোকাবুলারি দেখে নিই। তো আমরা ভোকাবুলারি যখন পড়বো, স্পেশালি এই ক্লাসগুলোতে, ফিউচার লেসনও, আমি প্রতিটি ভোকাবুলারি অথবা শব্দ যেগুলো আছে এগুলো আমি তিনবার তিনবার করে উচ্চারণ করে বলে দিব। আর আপনারা যেটা করবেন, আমার সঙ্গে সঙ্গে আপনারাও লাউডলি, জোর স্বরে আপনারাও কি ট্রাই করবেন আমার মতো উচ্চারণ করে বলতে। ঠিক আছে? এভাবে কি আমরা আমাদের প্রনাউন্সিয়েশনটা ঠিক রাখবো। ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে হ্যালো, 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 হাই, 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 গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ, I'm fine, thank you. I'm fine, thank you. তো এখানে কি আমরা বেশ কিছু গ্রিটিংস দেখলাম। গ্রিটিংস কি আমরা স্টার্টিং এ যা বলি, যেমন স্পেশালি বাংলাদেশে যেটা হয়, আমরা সাধারণত সালাম দিয়ে স্টার্ট করি, তাই না? আসসালামু আলাইকুম, অথবা অন্য ধর্ম হলে আমরা নমস্কার। ঠিক আছে? তো আমরা এভাবে শুরু করি। বাট ইংরেজি ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা ব্যবহার হয় না। ইংরেজি ল্যাঙ্গুয়েজে আমরা এই টাইপের গ্রিটিংস গুলো ব্যবহার করি। তো হাই এবং হ্যালো, এটা বাংলায় সেম, হাই এবং হ্যালোই বলে থাকি। গুড মর্নিং হচ্ছে শুভ সকাল। এটার টাইমিংটা হচ্ছে, আমরা এটা কখন ব্যবহার করব, এটা আমরা একদম সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা এই শুভ সকালটা অথবা গুড মর্নিংটা ব্যবহার করব। গুড আফটারনুনটা হচ্ছে আমাদের দুপুর 12টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত যে টাইমিংটা আছে, সেই টাইমিং পর্যন্ত আমরা গুড আফটারনুনটা ব্যবহার করব। এবং গুড ইভিনিং হচ্ছে সন্ধ্যার পর। ঠিক আছে? গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। হাউ আর ইউ অর্থাৎ কেমন আছেন। আই এম ফাইন থ্যাংক ইউ অর্থাৎ আমি ভালো আছি, ধন্যবাদ। ঠিক আছে? গ্রামার টেপ, এটা আমি বলবো এখন আমাদের তেমন ইম্পর্টেন্ট না। তো আমি যদি সংক্ষেপে বলি, এখানে জাস্ট এখানে বলা হচ্ছে হাউ আর ইউতে সাবজেক্ট হচ্ছে আমাদের ইউ, এবং আমাদের ভার্ব হচ্ছে আর। ঠিক আছে? এটা বি ভার্বের কথা বলা হয়েছে। ঠিক আছে? তো যেমন ইউ আর ফাইন, আর ইউ ফাইন, হাউ আর ইউ, সবগুলো ক্ষেত্রে এই জিনিসটা সেম। ঠিক আছে? আমরা ডিটেলস আমাদের ফিউচার লেসন আমরা টেন্স নিয়ে আমি ডিটেলসে বলবো পরে। আমরা এগুলো নিয়ে আরো বেশি কাজ করব, তখন আমরা এগুলোতে আরেকটু ডিটেলসে দেখবো। ওকে? সো এখন ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ, নিজের পরিচয় দেওয়া। এখানে আমি আপনাদের জন্য একটি সংক্ষেপে অথবা একটা সিম্পল একটা স্ট্রাকচার রেখেছি। আপনারা যখন নিজেদের পরিচয়টা দিবেন, আপনারা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? সো এখানে কি বলা আছে, মাই নেম ইজ হান। এই হানের জায়গায় আপনারা নিজেদের নাম বলতে পারেন। যেমন মাই নেম ইজ রোহান, তাই না? তো আমি যদি চ্যাটে আপনাদের কারোর নাম বলি, যেমন মাই নেম ইজ এ বি রহমান, মাই নেম ইজ আফরোজা সুলতানা আফরিন, তাই না? তো আমরা কি এভাবে নিজেদের এই নামটা বলতে পারি। তারপর কি, আই অ্যাম ফ্রম খুলনা,
এই খুলনার জায়গায় আপনারা নিজেরা কোথায় থাকেন সেই জিনিসটা বলতে পারেন। ঠিক আছে? যেমন আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম সিলেট, আই এম ফ্রম চট্টগ্রাম। ঠিক আছে? তো এটার অর্থাৎ কি, আমি খুলনা থেকে এসেছি অথবা আমি খুলনায় থাকি। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে কি আমরা আমাদের পেশাটা বলবো। সবাই এখানে স্টুডেন্ট না, তাই না? অনেকে শিক্ষক আছে, অনেকে ইঞ্জিনিয়ার আছে, অনেকে বিজনেসম্যান আছে, ব্যাংকার আছে, অনেক কিছুই আছে। আমরা যখন বলবো, আমরা এখানে আমাদের পেশাটা বলবো। যেমন আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। আই অ্যাম আ আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার। তাই না? তো এভাবে কি আমরা আমাদের পেশাটাও বলবো। তারপর আই অ্যাম 22 years old, এখানে কি আমরা আমাদের বয়সটা বলবো। এবার আপনার যে বয়স, আপনি ওই বয়সটা বলতে পারেন। আই এম 22 years old, অর্থাৎ আমার বয়স 22 বছর। তো আমরা কি এই নাম্বারটা চেঞ্জ করে আমি বলতে পারি আই অ্যাম 50 years old, আই অ্যাম 30 years old। তাই না? নাইস টু মিট ইউ, আপনাকে পেয়ে ভালো লাগলো, অথবা আপনার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাদের থেকে কয়েকজনকে ডাকবো। আপনারা ট্রাই করবেন এই জিনিসটা বলার, জাস্ট নিজের নাম, নিজের পেশা, নিজে কোথায় থাকেন, নিজের বয়স। এখন পার্টিসিপেট করার জন্য আমি শুধুমাত্র তাদেরকে ডাকবো যারা হ্যান্ড রেজ করবে। ঠিক আছে? যারা হ্যান্ড রেজ করছে তাদেরকে আমি ডাকছি। তো হ্যান্ড রেজ না করলে কিন্তু আমি ডাকতে পারবো না। ঠিক আছে? শুধু হ্যান্ড রেজ করুন, আমি আপনাকে আনমিউট করছি। তো প্রথমে হচ্ছে আমিনা আখি। আমিনা আখি, একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। My name is Akhi. I am from Lakshmipur. I am a student. I am 22 years old. Nice to meet নাইস টু মিট ইউ অ্যাজ ওয়েল আখি, থ্যাংক ইউ সো মাচ আখি, ভেরি গুড জব। আচ্ছা, তারপর আমরা ডাকবো হচ্ছে তাসলিমাকে। তাসলিমা আছেন? আচ্ছা, আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। জি, my name is Muhammad Ariful Islam. I am from Dhaka. I am a student. I am 20 years old. Nice to meet you. ওয়েল ডান, থ্যাংক ইউ আরিফুল ইসলাম, ভেরি গুড জব, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। Welcome. ওকে, তারপর হচ্ছে আমরা ডাকবো দুলা আক্তারকে। দুলা আক্তার। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। হ্যাঁ, my name is Dola Akhtar. I am from Faridpur in Shaltha Upazila. I am a teacher as a private school. I am 27 years old. Nice to meet you. নাইস টু মিট ইউ অ্যাজ ওয়েল দুলা আক্তার, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড জব, ওয়েল ডান। আচ্ছা, তারপর হচ্ছে ফখরুল ইসলাম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। My name is Mohammad Fakhrul Islam. I'm from Sylhet. I'm a student. I'm 30 years old. Nice to meet you. ওয়াও ডান, থ্যাংক ইউ সো মাচ ফখরুল ইসলাম, ভেরি গুড জব, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর আমরা ডাকবো হচ্ছে তাইফুরকে। Alaikum. ওয়ালাইকুম My name is আসসালাম। Tahmina. I am from Kumilla. I am a housewife. I am a 26 years old. Nice to meet you. নাইস টু মিট ইউ অ্যাজ ওয়েল, থ্যাংক ইউ সো মাচ, Welcome. ভেরি গুড জব, ওয়েল ডান।
আচ্ছা, তারপর এ বি রহমান, উনি নেই। তাসিফুল ইসলাম, তাসিফুল ইসলাম, My name is Asiful Islam. আচ্ছা আসিফুল ইসলাম, সরি। আচ্ছা ট্রাই করুন তো। My name is Asiful Islam. I am from Kumilla. তারপর ওনার মেবি মাইকে একটু সমস্যা হচ্ছে, আমরা ডাকবো হচ্ছে নেক্সট তাহসিনকে। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। My name is Tahsin Hussain. I am from Dhaka. I am a student. I am 19 years old. Nice to meet you, sir. Nice to meet you as well. Thank you so much for joining. Very good job. Excellent. তো তারপর হচ্ছে জয়নাল আবেদিন। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম My name আসসালাম। is Abidin. I'm from Sylhet. I'm a private service holder. I'm 32 years old. Nice to meet you, sir. Thank you. Very good job. Nice to meet you as well, জয়নাল আবেদিন. Very good job. Okay. So আমরা কি দেখলাম? আমরা এভাবে খুবই ইজিলি আমাদের নিজেদের পরিচয়টা দিতে পারবো, তাই না? তো এখানে আমরা একটা গ্রামার টিপ দেখতে পাচ্ছি, আই অ্যাম প্লাস ইনফরমেশন। তাহলে কি আমরা আই অ্যাম এর সাথে কি ইনফরমেশন যোগ করে আমরা কি বাক্য তৈরি করতে পারি? যেমন আই অ্যাম প্লাস ইনফরমেশন, এখানে আমি দিব হচ্ছে নেম, তাই না? আই অ্যাম রোহান। তারপর কি আই অ্যাম প্লাস এইজ, এইজ এর ইনফরমেশন আই অ্যাম 50। তারপর আই অ্যাম প্লাস আমার পেশা, প্রফেশন, আই অ্যাম আ স্টুডেন্ট। ঠিক আছে, মানে কি আমরা এভাবে আমাদের কি বাক্য তৈরি করতে পারবো যদি আমাদের এক্সট্রা কোনো ইনফরমেশন দিতে হয়। ঠিক আছে, এখানে আরো কিছু ভোকাবুলারি আছে, আমরা আমি একটু মার্ক করে দেই। আমরা অলরেডি hi, hello, good morning, good afternoon, good evening, how are you? I'm fine, thank you, you're welcome, nice to meet you, এই পর্যন্ত আমাদের কিন্তু অলরেডি ডান, তাই না? আমরা একটু এক্সট্রা কিছু দেখি। ওকে, সো এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার একটা জিনিস আছে এই তিনটা নিয়ে, তো আমি তিনটা একটু মার্ক করে রাখি। ওকে, সো গুড বাই, গুড বাই, গুড বাই অর্থাৎ বিদায়। see you later, see you later, see you later পরে দেখা হবে, পরে দেখা হবে। take care, take care নিজেকে খেয়াল রাখো, নিজেকে খেয়াল রাখো অথবা নিজের খেয়াল রাখো। ঠিক আছে, সো এই জিনিসটা এত ইন্টারেস্টিং কেন? কারণ এই তিনটে কিন্তু আমরা কি বিদায়ের বেলায় ব্যবহার করি, তাই না? যেমন বাই বাই, আমরা বাংলা বলি বাই বাই, তাই না? তো এই তিনটা এত ইন্টারেস্টিং কারণ আপনারা এই তিনটা যত ভেরিয়েশন আছে ভেরিয়েশন অনুযায়ী ব্যবহার করতে পারেন। যেমন আমি প্রথমে বলতে পারি টেক কেয়ার, তারপর আমি বলতে পারি গুড বাই, টেক কেয়ার গুড বাই, অথবা আমি বলতে পারি টেক কেয়ার সি ইউ লেটার, অথবা আমি এভাবে বলতে পারি সি ইউ লেটার টেক কেয়ার সি ইউ লেটার গুড বাই, অথবা আমি সবগুলোই বলতে পারি গুড বাই সি ইউ লেটার টেক কেয়ার।
তো আপনারা বিভিন্ন ভেরিয়েশন তৈরি করতে পারবেন। আর যেই ভেরিয়েশনই আপনি তৈরি করেন না কেন, সবগুলোই কিন্তু যেভাবে করেন না কেন, সবগুলোই কিন্তু কারেক্ট হবে। ঠিক আছে? তো আপনারা আপনাদের মন মতো আপনারা ভেরিয়েশন তৈরি করতে পারেন। ঠিক আছে? একটু হোল্ড করবেন। তারপর হচ্ছে হোয়াটস ইওর নেম? হোয়াটস ইওর নেম? হোয়াটস ইওর নেম? তোমার নাম কি? অথবা আপনার নাম কি? ইংরেজিতে একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যেমন আ ৩ টা ভেরিয়েশন আছে অলমোস্ট সব কথায়। একটা হচ্ছে আমরা বন্ধুদের সাথে কথা বলি, আরেকটা হচ্ছে আমরা নরমালি কথা বলি, আরেকটা হচ্ছে আমরা অনেক ভদ্রভাবে কথা বলি। যেমন তুই, তুমি, আপনি, তাই না? তো ইংরেজিতে এই জিনিসটা নেই। ইংরেজিতে তারা একটাই ব্যবহার করে সব ক্ষেত্রে। ঠিক আছে? তো এখানে সেই জন্য হোয়াটস ইউর নেম আমি এটাকে তোমার নাম কি, তোর নাম কি, আপনার নাম কি ৩ টা ক্ষেত্রেই এই হোয়াটস ইউর নেমটাই ব্যবহার হবে। ঠিক আছে? এখন এখানে একটু খেয়াল করবেন, এখানে আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি সবগুলো। যেমন হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ এটা। তারপর আই এম ফ্রম, তারপর এটা। ওকে? এই ৩ টা হচ্ছে কি আমাদের গ্রুপ। এই ৩ টি পেয়ার হচ্ছে অথবা এই ৩ টি জোড় হচ্ছে আমাদের কোয়েশ্চেন আনসার। সো হোয়াটস ইওর নেম? তোমার নাম কি? এটার উত্তর হচ্ছে মাই নেম ইজ, তারপর এখানে কি আমরা আমাদের নামটি বলবো, তাই না? আমার নাম রোহান। Where are you from? Where are you from? Where are you from? আপনি কোথা থেকে এসেছেন? অথবা আপনি কোথায় থাকেন? ঠিক আছে? অথবা আমরা এটাও বলতে পারি, আপনার বাড়ি কোথায়? মিনিং গুলো প্রায় রিলেটেড, অ্যান্সার গুলো প্রায় সেম। ঠিক আছে? সো where are you from? আপনি কোথা থেকে এসেছেন? I am from, এখানে কি আপনি যেখানে থাকেন অথবা যেখান থেকে এসেছেন বা আপনার বাড়ি যেখানে সেটা বলতে পারেন। যেমন I am from কুমিল্লা। আমি কুমিল্লা থেকে এসেছি অথবা আমি কুমিল্লায় থাকি। ওকে? তারপর হচ্ছে হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আই অ্যাম, এখানে কি আমরা আমাদের এজটা বসাবো, তাই না? আই অ্যাম 30 years old. আমার বয়স 30 বছর। I am 30 years old. আমার বয়স 30 বছর। তারপর হচ্ছে এক্সকিউজ মি। এটা উচ্চারণটা অনেকেরই সমস্যা হয়। অনেকে এক্সকিউজ মি বলে, এক্সকিউজ মি বলে। তো একটু উচ্চারণটা খেয়াল করবেন। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। ঠিক আছে? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। ওকে? তারপর হচ্ছে সরি, সরি, সরি। তারপর প্লিজ, প্লিজ, প্লিজ।
ইয়েস অর নো। সো এক্সকিউজ মি হচ্ছে মাফ করবেন। এক্সকিউজ মিটা কখন ব্যবহার করা হয়? যখন আমরা নিজের স্বার্থের জন্য কাউকে ডিস্টার্ব করছি। সো এটা হতে পারে আমি একটা রুমে ঢুকবো, ওখানে ধরেন কারো পার্সোনাল রুমে ঢুকছি, তখন কি আমি নকটা বলবো এক্সকিউজ মি, মে আই এন্টার? মাফ করবেন আমি আসতে পারি? আমরা একটা ধরেন একটা দরজা দিয়েই যাবেন, একটা ডোর দিয়ে যাবেন, ওখানে একজন লোক দাঁড়িয়ে আছে, না আপনি ওনাকে এড়িয়ে যেতে চাচ্ছেন, তো আপনি কি বলবেন? এক্সকিউজ মি, মে আই এন্টার? মাফ করবেন আমি কি আসতে পারি? ঠিক আছে? অথবা একটু সরে দাঁড়াবেন, এক্সকিউজ মি ক্যান ইউ মুভ সাইড? মাফ করবেন একটু সরে দাঁড়াবেন। ঠিক আছে? তো এই সব ক্ষেত্রে যখন আমরা নিজেদের স্বার্থের জন্য কাউকে ডিস্টার্ব করি, সেই ক্ষেত্রে আমরা এই এক্সকিউজ মিটা ব্যবহার করি। ঠিক আছে? তারপর হচ্ছে সরি, অর্থাৎ দুঃখিত। এই ক্ষেত্রে আমরা কি, আমরা সবসময় ট্রাই করব যখন আমাদের কোনো মিস্টেক হয়ে যায়, কোনো ফল্ট হয়ে যায়, ভুল হয়ে যায়, তখন আমরা কি সরি বলবো। ঠিক আছে? প্লিজ হচ্ছে অনুগ্রহ করে। আমরা অলওয়েজ ট্রাই করব আমরা যখন কিছু নিয়ে রিকোয়েস্ট করব, সেই ক্ষেত্রে আমরা প্লিজ ব্যবহার করব। ঠিক আছে? যেমন প্লিজ পাস মি দ্য ফুড, অনুগ্রহ করে খাবারটি দিবেন। তারপর প্লিজ ক্যান আই হ্যাভ, তবে এটাও বলতে পারি ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দিবেন। ঠিক আছে? ইয়েস হচ্ছে হ্যাঁ এবং নো হচ্ছে না। ওকে, তো আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা একটু চ্যাটে জানাই আমরা এই পর্যন্ত লেসন কি সবকিছু বুঝতে পেরেছি? সবার এই পর্যন্ত ক্লিয়ার একদম? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আচ্ছা, তো এখন আমি আবারও আপনাদের থেকে ডাকবো, তো এবার আপনারা যেটা করবেন, আপনারা এবার আমাকে উচ্চারণগুলো বলবেন। ঠিক আছে? আমি আপনাদেরকে উচ্চারণগুলো দেখিয়ে দিয়েছি, সেম ভোক্যাবুলারি গুলো আপনারা বলবেন। জাস্ট ট্রাই করবেন হচ্ছে যখন এই পার্টগুলো বলবেন তখন মাই নেম ইজ নিজের নাম বলবেন, আই এম ফ্রম নিজের জায়গা বলবেন, আই এম তারপর এখানে নিজের বয়স বলবেন। স্টার্ট করবেন হচ্ছে গুড বাই থেকে, উচ্চারণগুলো শুধু বলবেন। ঠিক আছে? তো প্রথমে আমরা ডাকবো বিবি হাজেরা। আর যারা পার্টিসিপেট করতে চাচ্ছেন অবশ্যই হ্যান্ড রেজ করবেন। বিবি হাজেরা আছেন? উনি নেই। মনি, মনি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। ওকে স্যার। স্যার নাইস টু মিট ইউ থেকে। জি। ওকে, নাইস টু মিট ইউ, গুড বাই, বাই, সি ইউ লেটার, টেক কেয়ার, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ মনি দেবনাথ। Where are you from? I am from Dhaka. How old are you? I am 30 years old. Excuse me. Sorry. Please. Yes. No. Thank you so much, Moni. Very good job. Excellent. Thank you so much. Very well done. আমরা এবি রহমানকে ডাকি। এবি রহমান আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। একটু ট্রাই করুন তো দেখি। স্যার আমি কি প্রথম থেকে স্টার্ট করব জি, নাকি শুধু প্রথম থেকে। গুডবাই থেকে? নাইস টু মিট ইউ থেকে। নাইস টু মিট ইউ, গুডবাই, সি ইউ লেটার, টেক কেয়ার,
What's your name? My name is Abi Rahman. Where are you from? I'm come from Dhaka. How old are you? I'm 34 years old. Excuse me. Sorry. Please. Yes. No. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ এবি রহমান, ভেরি গুড জব, ওয়েল ডান। আচ্ছা, তারপর আমরা ডাকবো হচ্ছে এমডি সোহেলকে। এমডি সোহেল আছেন? নিনি। তারপর শামসুন নাহার সোনিয়া। শামসুন নাহার সোনিয়া আছেন? আচ্ছা, উনিও নেই। ইয়াসমিন। ইয়াসমিন আছেন? এমডি আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করবেন। Nice to meet you. Goodbye. See you later. Take care. What's your name? My name is Muhammad Ariful Islam. Where are you from? I'm from Dhaka. How old are you? I am 20 years old. Excuse me. Sorry. Please. Yes. No. ওয়েল ডান, থ্যাংক ইউ আরিফুল ইসলাম, ভেরি স্মুথ, থ্যাংক ইউ সো মাচ, গুড জব। আচ্ছা, আমিনা আখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন। Nice to meet you. Goodbye. See you later. Take care. What's your name? My name is Akhi. Where are you from? I am from Lakshmipur. How old are you? I am 22 years old. Excuse me. Sorry. Please. Yes. No. ওয়েল ডান আমিনা আখি, ভেরি গুড জব, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমরা ডাকবো আবির হোসাইনকে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। নাইস টু মিট ইউ। গুড বাই। সি ইউ লেটার। টেক কেয়ার। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ আবির হোসেন। হোয়ার আর ইউ ফ্রম? I am from the Sindhi. How old are you? I am 21 years old. Excuse me. Sorry. Please. Yes. No. ওকে, থ্যাংক ইউ সো মাচ আবির হোসেন, ভেরি গুড জব, ওয়েল ডান। তারপর আমরা ডাকবো হচ্ছে তাইফুরকে। তাইফুর আছেন? জি, আচ্ছা, একটু ট্রাই নাইস টু করুন তো। মিট ইউ। গুড বাই। সি ইউ লেটার। টেক কেয়ার। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ তাহমিন আক্তার। হোয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম কুমিল্লা। হাউ ওল্ড আর ইউ? আই এম 26 years old. Excuse me. Sorry. Please. Yes. No. থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড জব, ওয়েলকাম ওয়েল স্যার। ডান। আচ্ছা, তো আমরা এখন কি এইগুলোর কি আমরা উচ্চারণগুলো ভালোভাবে শিখে ফেলেছি, তাই না? তো এখন আমরা রোল প্লে করব, ঠিক আছে?
রোল প্লে হচ্ছে যখন আমরা একটা নাটকের মাধ্যমে অভিনয় করে আমরা শিখি, ঠিক আছে? তো এই রোল প্লেটা হচ্ছে অভিনয় করা। আমরা আমাদের ক্লাসে রোল প্লেটা রেখেছি কেন? কারণ আমরা ভোকাবুলারি, সেন্টেন্স মেকিং গুলো অনেক শিখতে পারি, কিন্তু রিয়েল লাইফে আসলে জিনিসটা কিভাবে ব্যবহার হয় সেটার একটি এক্সাম্পল কিন্তু আমরা সাধারণত পাই না, তাই না? তো সেই কারণে প্রতিটি লেসনে কিন্তু এই রোল প্লেটা দেওয়া থাকে। তো এই রোল প্লেটা কি? এই রোল প্লে হচ্ছে আমাদের আজকের যে লেসন আমরা যা শিখেছি তা নিয়ে আমরা একটি কি রোল প্লে করব, একটি অভিনয় করব, এবং ওই অভিনয়টাতে যা যা শিখেছি সবগুলো ইউজ হবে, ঠিক আছে? তাহলে কি রিয়েল লাইফে আসলে জিনিসগুলো কিভাবে ব্যবহার করায় সেটার একটি আমরা ভালো ধারণা পেয়ে যাবো এটার মাধ্যমে, ঠিক আছে? তো রোল প্লেটা কিভাবে হবে? এখানে দেখবেন দুটা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট এ, যে স্টুডেন্ট এ, এবং আমাদের সাথে আরেকজন আছে স্টুডেন্ট বি, তাই না? তো স্টুডেন্ট এ বলছে, হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ? তখন স্টুডেন্ট বি বলছে, গুড মর্নিং, আই এম ফাইন, থ্যাংক ইউ, মাই নেম ইজ শিলা। এখানে কি আপনারা নিজেদের নাম বলবেন? হোয়াটস ইয়োর নেম? তখন আবার স্টুডেন্ট এ বলছে, মাই নেম ইজ আরিফ। এখানে কি আপনারা নিজেদের নাম বলবেন? মাই নেম ইজ আরিফ, নাইস টু মিট ইউ। তখন বি আবার বলছে, নাইস টু মিট ইউ টু। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি দুজন দুজন করে ডাকবো, আর আপনারা ট্রাই করবেন রোল প্লে করার, ঠিক আছে? তো প্রথমে আমরা ডাকবো হচ্ছে নাবা এবং দুলা আক্তারকে, অথবা দোলা আক্তার মেবি। নাবা আছেন? Yes, sir. ওকে, একটু হোল্ড করবেন। দোলা আক্তার নেই, আছেন? জি আছি। আচ্ছা, তাহলে নাবা আপনি এর ডায়লগ গুলো বলবেন, এবং দোলা আপনি বি এর ডায়লগ গুলো বলবেন, ঠিক আছে? বুঝতে পেরেছি জি। আমরা? Sir, ইয়েস। স্টুডেন্ট মানে পেয়ার ওয়ার্কের পরে যে স্টুডেন্ট এ আছে ওইখান থেকে বলবো। এখান থেকে এই যে এক্সাম্পল থেকে। এক্সাম্পল এখান থেকে। বুঝতে পেরেছেন? Yes, sir. ওকে, স্টার্ট। Hello. Good morning. How are you? Hello. Good morning. How are you? Good morning. I am fine. Thank you. My name is Dola. What's your name? My name is Naba. Nice to meet you. Nice to meet you too. ওকে, থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ। আচ্ছা, এবার দোলা আক্তার হবে এ এবং নাবা হবে বি, ঠিক আছে? জি। Okay, sir. আচ্ছা, এবার ট্রাই করুন তো আবার। Hello. দোলা আক্তার আছেন? তো ওনার মেবি নেটের সমস্যা। আচ্ছা, থ্যাংক ইউ নাবা, ভেরি গুড জব, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর আমরা ডাকবো হচ্ছে নাফিউল ওয়াসিন। আছেন? ওকে, এবং হোসেন সরকার। হোসেন সরকার আছেন? Yes, sir. ওকে, তাহলে নাফিউল আপনি এ হবেন এবং হোসেন সরকার আপনি বি হবেন। স্টার্ট করুন তো।
স্যার আরেকবার প্লিজ। নাফিউল ইসলাম এ হবে এবং হোসেন সরকার বি হবেন। স্টার্ট করুন। হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ? Good morning. I am fine. Thank you. My name is Hussein Sarkar. What's your name? মাই নেম ইজ নাবিউল, নাইস টু মিট ইউ। Nice to meet you. থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ, ভেরি গুড জব, ওয়েল ডান। আচ্ছা, তারপর আমরা ডাকবো হচ্ছে আম আমিনা আখি Oh, yes, sir. এবং শামসুন নাহার সোনিয়া আছেন? সোনিয়া আছেন? জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমিনা আপনি এ হবেন এবং সোনিয়া আপনি বি হবেন, ঠিক আছে? Okay, sir. ওকে, স্টার্ট। Hello, good morning. How are you? Good morning. I'm fine. Thank you. My name is Sonia. What's your name? My name is Amina Akhi. Nice to meet you. Nice to meet you too. Thank you. থ্যাংক ইউ বোথ অফ ইউ, ভেরি গুড জব, ওয়েল ডান। ওকে, তো আমরা আজকে লেসনে কি দেখলাম? আমরা দেখলাম কিভাবে আমরা ভদ্রভাবে শুভেচ্ছা জানাতে পারি, যেটা হচ্ছে আমাদের গ্রিটিংস, এবং আমরা কিভাবে সুন্দরভাবে নিজেদের পরিচয়টা দিতে পারি, ঠিক আছে? সাথে আমরা অনেকগুলো ভোক্যাবুলারি শিখে ফেললাম, কিছু টেকনিক দেখলাম, এখানে গুড বাই নিয়ে প্রশ্ন উত্তর দেখলাম কিভাবে করতে হয়। তারপর আমরা রোল প্লেও করে আমরা দেখলাম আসল লাইফে, রিয়েল লাইফে এগুলো কিভাবে ব্যবহার করা হয়, তাই না? আচ্ছা, তো এটা ছিল আমাদের আজকের লেসন, কিন্তু আপনাদের জন্য আরো অনেক ইনফরমেশন আছে, তো একটু হোল্ড করবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কোর্সের ডেসক্রিপশন। এই কোর্সটিতে কি থাকছে না থাকছে সেটা নিয়ে আপনাদেরকে একটি ডেসক্রিপশন দিচ্ছি, ঠিক আছে? তো অনেকেরই অনেক প্রশ্ন থাকতে পারে এই কোর্সে কি পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, কি শিখবো না শিখবো। তো সেটা নিয়ে আমি আপনাদেরকে এখন কি বিশ্লেষণটা দিব। সো এই কোর্সটি হচ্ছে কামরুল একাডেমির পক্ষ থেকে 0 to 0 আমাদের কি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ইংলিশ স্পোকেন ক্লাস, ঠিক আছে? তো এই ক্লাসটি আমাদের 3 ভাগে ভাগ করা, এবং মোট ক্লাস হচ্ছে 30টি আমরা 3 ভাগে ভাগ করেছি, 10 10 10 করে, ঠিক আছে? সো প্রথম 10টি ক্লাস, ক্লাস 1 থেকে 10ম পর্যন্ত আমরা আমাদের ফাউন্ডেশনটা বিল্ড করব। তারপর 11 থেকে 20তম ক্লাস পর্যন্ত আমরা কি আমাদের ফ্লুয়েন্সিটা বিল্ড করব। তারপর আমরা পার্ট 3, যেটা আমাদের থার্ড অধ্যায়, সেখানে আমরা 21 থেকে 30তম ক্লাসগুলোতে আমরা কি আমাদের ইন্টারমিডিয়েট প্র্যাকটিসগুলো করব, ঠিক আছে? এখন ফাউন্ডেশন ক্লাসে কি থাকছে? ফাউন্ডেশন ক্লাসে গ্রিটিংস এবং ইন্ট্রোডাকশন থাকছে, অ্যালফাবেটের প্রনাউন্সিয়েশন, নাম্বার ডেজ এন্ড টাইম ঠিকভাবে কিভাবে বলতে হয়, এবং বেসিক কনভারসেশন, ঠিক আছে? সাথে আরো টেন্স অনেক কিছুই থাকবে, আমরা আরো ডিটেলস একটু পরে দেখবো, বাট মেইন জিনিস হচ্ছে 1 থেকে 10ম ক্লাসটি আমরা কি আমাদের ফাউন্ডেশনটা বিল্ড করব, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের পার্ট টু হচ্ছে কি আমাদের ফ্লুয়েন্সি বিল্ডিং, ঠিক আছে? ফ্লুয়েন্সি বিল্ডিংটাতে কি থাকবে? আমরা কি আরো একটু অ্যাডভান্স লেভেলে যাব, এখানে কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে আমরা কি এখন ঘটিত যে ঘটনা আছে সেগুলো কিভাবে ব্যাখ্যা করতে হয় সেটা দেখে নিব। আমরা কিভাবে একটা জায়গা চিনবো, বুঝবো, আরেকজনকে কিভাবে ঠিকানা দিব সেটাও আমরা দেখবো। তারপর আমরা কিভাবে শপিং করতে পারি, শপিং এর ক্ষেত্রে কি কি টাইপের বাক্য, কি কি টাইপের ইংলিশ ব্যবহার হয়, কি কি টাইপের ভোক্যাবুলারি, টাকা পয়সা রিলেটেড ভোক্যাবুলারি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি কি ব্যবহার হয় সেটা আমরা দেখব। তারপর আমরা ফুড এবং রেস্টুরেন্ট, তো আমরা রেস্টুরেন্টে কিভাবে খাবার অর্ডার করব, কিভাবে খাবারের নাম জানবো, কিভাবে ভদ্রভাবে কিছু চাইবো, কিভাবে ভদ্রভাবে কমপ্লেন দিব, কিভাবে ভদ্রভাবে আমরা
শুভেচ্ছা জানাবো এইসব জায়গায়, সেটাও আমরা দেখে নিব। ঠিক আছে? তারপর ডিসক্রাইবিং হোম, এখানে শুধু হোম না, আমরা এই ডিসক্রাইবিং দিয়ে আমরা উম, কি কি ডিসক্রাইব করতে পারি, জায়গা অথবা কোন একটা অফিস, কোন একটা ক্লাসরুম, কোন একটা বাসা, কিভাবে আমরা সুন্দরভাবে ডিসক্রিপশন গুলো দিতে পারি সেটা দেখব। প্লাস আমরা পাস্ট টেন্স ব্যবহার করে আমরা অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো কিভাবে আমরা গল্প আকারে বলতে পারি সেটাও দেখে নিব। ঠিক আছে? তারপর হচ্ছে পার্ট থ্রিতে হচ্ছে আমরা কম্পেয়ারিং এবং এক্সপ্রেসিং। তো আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ যাব, এগুলো কিভাবে ব্যবহার করতে, এগুলো ব্যবহার করার কারণ, কি কারণে আমরা এগুলো ব্যবহার করি এবং কেন এগুলো ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করতে হয় সঠিকভাবে, সেগুলো দেখে নিব। প্রবলেম সলভিং এন্ড ডিবেটিং, কিভাবে আমরা সুন্দরভাবে ভদ্রভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি, একজন আরেকজনের সাথে কথা বলে কিভাবে আমরা ভদ্রভাবে বিতর্ক করতে পারি সেটাও দেখে নেব। স্টোরি টেলিং অ্যান্ড ইমোশনস, আমরা সুন্দরভাবে সাবলীলভাবে কিভাবে গল্প বলতে পারি, নিজের ইমোশন শেয়ার করতে পারি, নিজের ভাব প্রকাশ করতে পারি সেটা দেখব। তারপর ফাইনালি আমরা ইন্টারভিউ এবং প্রেজেন্টেশন স্কিল, আমরা কিভাবে ইন্টারভিউ দিতে পারি, ইন্টারভিউতে কিভাবে প্রশ্ন করতে পারি, কিভাবে একটি ইন্টারভিউতে আমরা প্রশ্নের উত্তর দিতে পারি, ভাইভা কিভাবে হ্যান্ডেল করতে হয়, নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, সেগুলো আমরা দেখে নিব। ঠিক আছে? সো এই ক্লাসে তো আমরা এগুলো শিখবো, কিন্তু আপনাদের নিজেদেরও প্র্যাকটিস থাকতে হবে। ঠিক আছে? প্র্যাকটিস গুলো কিভাবে করবেন, আপনারা বেশি বেশি করে ইংলিশ মুভি এবং টিভি শো, নাটকগুলো দেখবেন। বেশি বেশি যারা গান শুনেন তারা ইংরেজি গান শুনবেন, যারা গল্প শুনতে পছন্দ করেন তারা পডকাস্ট শুনবেন, যারা বই পড়তে ভালোবাসেন তারা ইংলিশ বই পড়বেন, আর্টিকেল পড়বেন, নিউজ পেপার পড়বেন। যত আপনি ইংরেজির সাথে কি মিক্স হবেন, ইংরেজির সাথে যত আপনি এক্সপোজ হবেন, অত ফাস্ট আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে স্কিলটা আছে ওটা ডেভেলপ করবে। আরেকটা জিনিস হচ্ছে, মিস্টেক করাতে ভয় পাবেন না। ঠিক আছে? সো আমি যদি আপনাদেরকে একটি এক্সাম্পল দেই, তো আমি মাল্টিলিঙ্গুয়াল পার্সন। সো আমি ইংলিশ জানি, আমি হিন্দি জানি, আমি উর্দু জানি, আমি টুকটাক অ্যারাবিক জানি, আমি জাপানিজ জানি, আমি বাংলা জানি এবং ইংলিশ। ঠিক আছে? আমি বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজই টুকটাক ভালোই পারি আল্লাহর রহমতে। তো আমি যেটা আমার এক্সপিরিয়েন্সে শিখেছি সেটা হচ্ছে মিস্টেক করতে হবে, ভয় পেয়ে চুপ থাকা যাবে না। ঠিক আছে? তো আমরা অলওয়েজ ট্রাই করব, ভুল হলেও আমরা কথা বলবো, ভুল হলেও আমরা পার্টিসিপেট করব, ভুল হলেও আমরা ট্রাই করতে থাকবো। ভুল হলে কেউ হাসি ঠাট্টা করবে না, ভুল হলে মানুষ হেল্পই করবে। আমরা সবাই এখানে অফ গুড এজ, আর আমরা একটা ভালো প্ল্যাটফর্মে আছি যেখানে কেউ কাউকে নিচু ফিল করাবে না, হাসি ঠাট্টা করবে না। আমরা অলওয়েজ ট্রাই করব কি ক্লাসে পার্টিসিপেট করার, এইভাবে অ্যাক্টিভ থাকার, যাতে কি আমরা ভুল করলেও আমি তো আছি সঠিক করে দেওয়ার জন্য। আর কিছুক্ষণ আগে চ্যাটেও দেখলাম, কোথায় গেল, এই যে হাসান বলল ওয়ের ডু ইয়োর প্যারেন্টস লিভ, ইজ ইট কারেক্ট সেন্টেন্স? তখন আরেকজন বলল ওয়ের ডু ইয়োর প্যারেন্টস লিভ হবে। দেখেন এখানে কিন্তু সে ভুল করেছে, ওয়ের ডু ইয়োর প্যারেন্টস লিভ লেখা, কিন্তু এখানে আরেকজন ঠিক করে দিয়েছে জিনিসটা, তাই না? সো এখানে দেখবেন শুধু আমি না, বাকিরাও আপনাদেরকে হেল্প করার জন্য উঠে পড়ে লাগবে, কারণ আরেকজনকে হেল্প করার মধ্যেও কিন্তু আমরা শিখতে পারি। ঠিক আছে? তো আমরা অলওয়েজ ট্রাই করবো আরেকজনকে হেল্প করার, ভুল হলেও বেশি বেশি করে পার্টিসিপেট করার, লজ্জা না পাওয়া, আর ঠিকঠাক ক্লাসে পার্টিসিপেশনটা রাখা। তারপর ফাইন্ড ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ পার্টনার, এটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পর বলবো। তারপর স্পিক ইংলিশ ওয়েন এভার ইউ ক্যান, যখনই আপনি সুযোগ পাবেন। ঠিক আছে? যখনই আপনি সুযোগ পাবেন তখনই আপনি ট্রাই করবেন কি এই ইংলিশটা স্পিক করার, বলার। কারণ আপনি বইয়ে, এখানে ক্লাসে, পিডিএফ যাই বলেন সবকিছু আপনি দেখে দেখে
অনেক কিছুই কি শিখতে পারবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস না করবেন আপনার কিন্তু এটা আওতায় আসবে না। যেমন আমরা টিভিতে প্রচুর দেখি, ক্রিকেট খেলা দেখি, তাই না? কিভাবে বোলিং করছে, কিভাবে সিক্স মারছে, কিভাবে ফোর মারছে, কিভাবে আউট করছে, সবকিছুই। কিন্তু আমরা কি এখন মাঠে নামলে কি আমরা খেলতে পারবো তাদের মতো? না, আমরা ওভাবে খেলতে পারবো না। তো আমাদের কি প্র্যাকটিসটা দরকার, ঠিক আছে? তো আমরা সেই প্র্যাকটিসটা করব। যত আমরা প্র্যাকটিস করব আমরা অত ভালোভাবে কি জিনিসগুলো শিখতে পারবো। শুধু বইয়ের শিখলে হবে না, তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আমাদের লেসন গুলো কেমন হবে, এখন আমি আমাদের লেসনের একটি এক্সাম্পল দেখিয়ে দিই। আজকে তো দেখলেনি, আমি একটু অ্যাডভান্স একটি লেসন দেখাই। তো এটা হচ্ছে আমাদের 21তম লেসন, ঠিক আছে? তো 21তম লেসন দেখেন, আমরা অলওয়েজ শুরু করি আমাদের ক্লাসে কি হবে সেটা দিয়ে। তারপর আমরা কিছু বিশ্লেষণে যাই, গ্রামার নিয়ে কথা বলি। তারপর আমরা কিছু ফর্মুলা অথবা কোনো গ্রামার রিলেটেড জিনিস, অথবা আমরা ভোক্যাবুলারিতে যাই, ঠিক আছে? এই যে এখানে গ্রামারও আছে, কিছু রুলস রেগুলেশনস আছে। তারপর আমরা প্রতিটাতেই কিছু প্র্যাকটিস থাকে, এখানে স্টুডেন্টরা আপনারা প্র্যাকটিস করবেন। আরো কিছু গ্রামার, আরো কিছু প্র্যাকটিস, আবারও প্র্যাকটিস, কিছু বেসিক সেন্টেন্স এগুলো থাকবে। আর অ্যাজ ইউজুয়াল আমাদের এই যে রোল প্লে গুলো থাকবে। সো প্রতিটি ক্লাসই কিন্তু এভাবেই সাজানো। আমরা ভোক্যাবুলারিও শিখছি, আমরা গ্রামারও শিখছি। আমরা প্রতিটি ক্লাসে আবার এভাবে আপনাদেরকে যেমন ডেকে ডেকে আজকে করালাম, ঠিক ওভাবে প্রতিটি ক্লাসেই আপনাদেরকে ডাকা হবে, প্র্যাকটিসটা করানো হবে। সাথে আবার একটু অ্যাডভান্স লেসনে ক্লাস 10 অথবা লেসন 10-এর পর আপনাদের যেটা হবে, আপনাদের ব্রেকআউট রুমেরও সিস্টেম থাকবে। সেখানে কি আপনাদেরকে 4-5 জনের ছোট ছোট গ্রুপ করে দেওয়া হবে, এবং ওই গ্রুপের মাধ্যমে আপনারা কি প্র্যাকটিস করবেন ক্লাসের প্র্যাকটিস গুলো। আমিও মাঝে মাঝে এসে আপনাদের সাথে যোগ দিব, কথা বলবো, আপনাদের সাথে প্র্যাকটিসটা করব, ঠিক আছে? প্রতি ক্লাসের শেষে তখন এরকম ব্রেকআউট রুমেরও সিস্টেম থাকবে, যাতে কি আমরা ক্লাসে যা পড়ছি ক্লাসের মধ্যেই আমাদের যাতে কি একবার হলেও সবকিছু ভালো করে প্র্যাকটিস হয়ে যায়, ঠিক আছে? এখন আমি একটু ক্লাস নিয়ে আর একটু আমাদের ফুল ওভারঅল ক্লাসে কি কি থাকবে সেটা আমি আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। হুম, ওকে। তো এখানে 4000 টাকা লেখা আছে, এটা দেখার দরকার নাই, এটা আপনারা ফ্রিতে পাবেন। সো আমাদের এটা হচ্ছে কি 3টি মডিউলে ভাগ করা। প্রতিটি ক্লাস কিন্তু আমাদের রেকর্ডেড হয়, ঠিক আছে? তো প্রতিটি ক্লাস আপনাদের এরকম ভিডিও রেকর্ড হবে, এবং প্রতি ক্লাসের রেকর্ডিং, এই যে আজকের রেকর্ড যেটা হচ্ছে এই রেকর্ডিংটা আপনারা আজকেই পেয়ে যাবেন। তো 30টি ক্লাসের আপনারা 30টাই রেকর্ডিং পেয়ে যাবেন। প্রতিটি ক্লাসে যে পিডিএফটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এই পিডিএফ গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর যত কোর্স মেটেরিয়াল যা যা আছে সবকিছু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর সাথে মাঝে মাঝে কুইজ থাকবে, ক্লাসে প্র্যাকটিস থাকবে, সবকিছুই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কোর্স মডিউলটা আমরা আরেকটু ডিটেলসে দেখি। আমরা কিছুক্ষণ আগে প্রেজেন্টেশনে খুবই অল্প কিছু টপিক নিয়ে দেখলাম, তো আমরা দেখি। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন অ্যান্ড গ্রিটিং নিয়ে কাজ করব। তারপর নেক্সট লেসন আমরা অ্যালফাবেট এবং প্রনাউন্সিয়েশন বেসিক, ইংরেজি অক্ষরের উচ্চারণ শেখা, সঠিকভাবে ভাওয়েল কনসোনেন্ট বলা। নাম্বার, ডেজ এন্ড টাইম, সংখ্যা, দিন, তারিখ, সময় বলা শেখা। ইন্ট্রোডিউসিং আদার্স অ্যান্ড আস্কিং কোয়েশ্চেন, অন্যকে পরিচয় করিয়ে দেওয়া, নাম, দেশ, পেশা জিজ্ঞাসা করা। টকিং অ্যাবাউট ইয়োরসেলফ, নিজের পরিবার, কাজ, শখ ও রুটিন নিয়ে কথা বলা। কমন ভার্বস অ্যান্ড টেন্স, দৈনন্দিন কাজের ক্রিয়া, ইট, প্লে, সহজ বাক্য গঠন। প্রেজেন্ট টেন্স, দৈনন্দিন কাজ ও অভ্যাস নিয়ে কথা বলা, আই ইট, হি প্লেস। পাস্ট টেন্স,
গতকাল বা অতীতে যা ঘটেছে তা নিয়ে কথা বলা, আই ওয়েন্ট, শি প্লেড, এটসেট্রা। ফিউচার টেন্স, ভবিষ্যতে পরিকল্পনা ও কাজ নিয়ে কথা বলা। বেসিক কনভারসেশন এন্ড স্মল টক, হালকা কথোপকথন। প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড অ্যাকশন নাও, এখন যা করছেন তা নিয়ে কথা বলা। প্লেসেস অ্যারাউন্ড টাউন অ্যান্ড ডিরেকশন, শহরের জায়গা ও রাস্তা বোঝানো। শপিং অ্যান্ড মানি কনভারসেশন, দাম জিজ্ঞেস করা, জিনিস কেনা বেচা। ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, খাবারের নাম, রেস্টুরেন্ট অর্ডার করা। ডিসক্রাইবিং ইউর হোম অ্যান্ড অবজেক্ট, নিজের ঘর আসবাবপত্র বর্ণনা করা। টকিং অ্যাবাউট দ্য পাস্ট, গতকালের কাজ বা ঘটনা বলা। ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট ভোকাবুলারি, বাস, ট্রেন, এয়ারপোর্ট নিয়ে কথা বলা। টকিং অন দ্য ফোন, ফোনে ভদ্রভাবে কথা বলা ও মেসেজ দেওয়া। মডেল ভার্স, পরামর্শ দেওয়া, নিয়ম বোঝানো। টকিং অ্যাবাউট ফিউচার প্ল্যান, ভবিষ্যতের পরিকল্পনা। কম্পেয়ারিং থিংস অ্যান্ড পিপল, তুলনা করা। ডিসক্রাইবিং এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা শেয়ার করা। এক্সপ্রেসিং ওপিনিয়ন্স অ্যান্ড আইডিয়াস, নিজের মতামত দেওয়া। ডিবেট অ্যান্ড ডিসকাশন প্র্যাকটিস, বিতর্ক করা, একমত অসম্মতি করা। স্টোরি টেলিং অ্যান্ড নেরেটিভস, গল্প বলা। এক্সপ্রেসিং ইমোশনস অ্যান্ড রিয়াকশনস, আবেগ প্রকাশ করা। প্রবলেম সলভিং অ্যান্ড রোল প্লে, সমস্যা সমাধান, রোল প্লে। ইন্টারভিউ অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল, চাকরির সাক্ষাৎকার, নিজেকে তুলে ধরা। গ্রুপ কনভারসেশন অ্যান্ড ফ্লুয়েন্সি প্র্যাকটিস, দলে বা জোড়ায় সাবলীলভাবে কথা বলা। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি আমাদের ফুল রিভিউ স্পিকিং টেস্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফুল কোর্সে কি কি ক্লাসে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে প্রতি ক্লাসে আমি সবাইকেই ডাকা ট্রাই করব, সবাইকেই ডাকা ট্রাই করব। আর যেহেতু আমাদের স্টুডেন্ট অনেক থাকে সেই জন্য আমরা ব্রেকআউট রুমেরও ব্যবস্থা রেখেছি। প্লাস আপনারা চ্যাটও পার্টিসিপেট করতে পারেন, বিভিন্নভাবে আপনারা কিন্তু পার্টিসিপেশনটা রাখতে পারেন। ঠিক আছে, আমি অলওয়েজ ট্রাই করব নতুন নতুন মানুষকে ডাকার, একজনকে আমি দুবার চান্স ওভাবে দিব না পার ক্লাস। আমরা ট্রাই করব, ঠিক আছে। এখন আমি আমাদের কোর্স নিয়ে আরো কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো আমাদের এই কোর্সটি হচ্ছে কামরুল একাডেমির পক্ষ থেকে একটি ফ্রি কোর্স। ঠিক আছে, এই কোর্সটি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। কামরুল একাডেমি একটি সুইডিশ বেস কোম্পানি। আমাদের গোল হচ্ছে 10 লক্ষ মানুষকে ফ্রিতে ইংরেজি শিক্ষা দেওয়া, এবং সেই শিক্ষার যাত্রায় আমরা কি এই কোর্সটি রেডি করেছি আপনাদের জন্য। ঠিক আছে, এই কোর্সটির মেয়াদ হচ্ছে 2.5 মাস। মোট ক্লাস 30 থেকে 32টির মতো থাকবে। কোর্স ফি সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, ভর্তির শেষ তারিখ হচ্ছে 11 তারিখ। এটা কেন আমি বলছি, এখন আমাদের এই কোর্সটি কিন্তু একদম ফ্রি। ঠিক আছে, বাট এই কোর্সটি ফ্রিতে পাওয়ার জন্য আপনার কিন্তু আমাদের একাডেমির সদস্য হতে হবে, একাডেমির স্টুডেন্ট হতে হবে। এবং এই স্টুডেন্ট হওয়ার জন্য আপনাদের মাত্র 300 টাকার একটি রেজিস্ট্রেশন ফি দিতে হবে। রেজিস্ট্রেশন ফিটা দিলেই কিন্তু আপনারা এই কোর্সটি ফ্রিতে পাবেন, ফুল 30টি ক্লাস একদম ফ্রি। এখন অনেকে বলতে পারেন, আচ্ছা আমরা তো জানি এরকম অনেকেই 300 টাকা প্রথমে বলে, পরে আবার ধাপে ধাপে টাকা নেয়, আবার 1 মাস পর বলে এই টাকা দিতে হবে, ওই ফি দিতে হবে, এই বই কিনতে হবে, ওইটা কিনতে হবে, এটার ফি ওটার ফি। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, এই ভিডিওটা আপনাদের কাছে সাক্ষী হিসাবে থাকবে যে আপনাদের কাছ থেকে আর কখনো কোনো প্রকারের পেমেন্ট নেওয়া হবে না। আপনারা আমাদের একাডেমিতে জাস্ট রেজিস্ট্রেশন করবেন, 300 টাকা দিয়ে ভর্তি হবেন, আর ওই ভর্তির সাথেই আপনারা এই ফুল কোর্স, এই 4,000 টাকার যে কোর্সটি আছে এই কোর্সটি একদম ফ্রিতে পাবেন, একদম ফ্রি। কোনো প্রকারের পেমেন্ট করতে হবে না, কোনো পিডিএফ এর জন্য পেমেন্ট করতে হবে না, কোনো বইয়ের জন্য পেমেন্ট করতে হবে না, কিচ্ছুর জন্য আপনাদের কোনো প্রকারের পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, যত কন্টেন্ট আছে, ঠিক আছে, যত কন্টেন্ট আছে সবগুলোই আপনাদেরকে কি আমরা ফ্রিতে প্রোভাইড করছি। তো অ্যাডমিশন বলেন, রেজিস্ট্রেশন বলেন, এই ফিটা হচ্ছে মাত্র 300 টাকা। এটা হচ্ছে কি আমাদের একাডেমির সদস্য হওয়ার জন্য আপনাদেরকে, ঠিক আছে, আপনাদেরকে এই পেমেন্টটা করতে হবে। 300 টাকা পেমেন্ট করলে ফুল কোর্সটি ফ্রিতে পাচ্ছেন। এখন এই ভর্তির তারিখ হচ্ছে 11 তারিখ। এখন আমরা 11 তারিখ কেন বলছি আপনাদেরকে, কারণ আমাদের সিট কিন্তু 80% অলরেডি ফিল্ড। ঠিক আছে, তো 80% যেহেতু অলরেডি ফিল্ড, আর 20% কি
সিট আছে। আর একবার যদি সিট ফুল হয়ে যায় আমরা কিন্তু আর কোনো প্রকারের ভর্তি নিতে পারি না, ঠিক আছে? সেই জন্য 11 তারিখ পর্যন্ত টাইমটা দিয়ে রেখেছি, কিন্তু মোস্ট লাইকলি আগামীকাল বা পরশু দিনের মধ্যেই কিন্তু আমাদের সব সিট ফিল আপ হয়ে যাবে। সো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন খুবই দ্রুত কি অ্যাডমিশনটা নিয়ে নেওয়ার, ঠিক আছে? কারণ অ্যাডমিশনটা কিভাবে নেবেন এটার ফুল ডিটেলসটা আমি আপনাদেরকে এখানে জুমের চ্যাটেও দিচ্ছি, প্লাস আপনারা আজকে যেই গ্রুপ থেকে আহ, এখানে জয়েন করার যে লিঙ্কটা পেয়েছেন ওই গ্রুপেও আমি এই ফুল মেসেজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কিভাবে ভর্তিটা হতে হয়। ফুল ডিটেলস ইন অ্যান্ড আউট সব কিছু ওই মেসেজে দেওয়া থাকবে, ঠিক আছে? তো এখন অনেকেরই প্রশ্ন আছে, আচ্ছা আমাদের ক্লাস কয়দিন হবে, কিভাবে হবে, কোন সময়টাতে হবে, তাই না? তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন। আমার দিনগুলো হচ্ছে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। আমি আবারও বলছি, দিনগুলো হচ্ছে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। ক্লাসের টাইমিং হচ্ছে রাত 9টা থেকে 10টা বা 10:30 পর্যন্ত, ঠিক আছে? আমি আবারও বলছি, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা বা 10:30 পর্যন্ত। আমাদের মেইন কোর্সটি শুরু হবে 13 তারিখ থেকে। তো লেসন 2 থেকে যে কোর্সটি আছে এটা আমরা 11 তারিখ পর্যন্ত আপনাদের ফাইনাল রেজিস্ট্রেশনটা নিব, অ্যাডমিশনটা নিব। তারপর আপনাদের কি 13 তারিখ থেকে মেইন ক্লাসটি শুরু হবে। আরেকটা মজার জিনিস হচ্ছে প্রতিটি ক্লাসের রেকর্ডিং যেটা পাবেন, পিডিএফ যেটা পাবেন, এগুলো সারা জীবনের জন্য লাইফ টাইম অ্যাক্সেস। আপনাদের সারা জীবনের জন্য এই কোর্সটি আপনাদের জন্য থাকবে। সাথে আপনাদের এই কোর্সটি করলে আপনারা একটি ভাইভা থাকবে আমাদের লাস্ট ক্লাসের দিকে। ওই ভাইভাতে যদি আপনি পাস করেন তাহলে আপনারা আন্তর্জাতিক মানের একটি সার্টিফিকেট পাবেন আমাদের কামরুল একাডেমি থেকে। এখন আপনি বলতে পারেন এই সার্টিফিকেটটা কি কাজে লাগবে? এই সার্টিফিকেট আপনারা বাইরে যখন বিদেশে ট্রাভেল করতে যাবেন ইসিএ হিসেবে কাজে লাগবে, ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনে, বাংলাদেশের অ্যাপ্লিকেশনে লাগবে, জবের জন্য হেল্পে লাগবে, যে কোনো প্রকার ইসিএ যখন আপনি সাবমিট করতে যাবেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সেই ক্ষেত্রেও কিন্তু এই সার্টিফিকেটটা অনেক অনেক কাজে লাগবে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আপনাদের জন্য ইনফরমেশন। আর আমি তো বেশ কয়েকবার বললাম কামরুল একাডেমি একটা সুইডিশ বেস কোম্পানি। আমাদের মেইন টার্গেট হচ্ছে 10 লক্ষ মানুষকে কি ফ্রিতে ইংরেজি শিক্ষাটা দেওয়া, এবং সেই শিক্ষার যাত্রায় আমরা এই কি উদ্যোগটা নিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ থাকবে, ফেসবুকে একটা গ্রুপ থাকবে, প্লাস টেলিগ্রামেও আরেকটি গ্রুপ থাকবে। এগুলো কি সবকিছু হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার জন্য। আপনারা সুন্দরভাবে ওই সব গ্রুপে প্র্যাকটিস করতে পারেন, যখন ইচ্ছা মানুষের সাথে কথা বলে প্র্যাকটিস। কারণ আমরা ম্যাক্সিমাম টাইম যেটা দেখি, আমরা অনেক কিছু শিখি কিন্তু প্র্যাকটিস করার মানুষটা পাই না, তাই না? তো সেই মানুষটাই আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনাদের সাথে আরেকজনের সাথে কানেকশনটা আমরা করিয়ে দিচ্ছি, যাতে কি আপনারা কি ঠিকঠাক ভাবে এই ক্লাসগুলো করতে পারেন, শিক্ষাটা নিতে পারেন, ঠিক আছে? সো আমি অনেক কথাই বললাম, অনেক ইনফরমেশনই দিলাম। এখন আপনারা, আমি একটু এটাই করি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করবেন অথবা চ্যাটে একটু বলতে পারেন, ঠিক আছে? তো আমি আরেকবারও বলছি, আমাদের 11 তারিখ হচ্ছে লাস্ট ডেট ভর্তির। হোয়াটসঅ্যাপে অলরেডি মেসেজ দিয়ে রেখেছি সব ইনফরমেশনে। 300 টাকা ভর্তি ফি, অ্যাডমিশন ফি অথবা রেজিস্ট্রেশন ফি যেটাই বলেন, এটা দেওয়ার পর সম্পূর্ণ কোর্সটি আপনারা ফ্রিতে পাবেন। ক্লাস হবে 13 তারিখ থেকে। মেইন ক্লাস শুরু হবে রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা বা 10:30 পর্যন্ত, ঠিক আছে? এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলোর জন্য হ্যান্ড রেজ করতে পারেন, অথবা আপনারা এখানে চ্যাটও লিখতে পারেন, ঠিক আছে? আর আমাদের ক্লাস টাইমিংটা একদম ফিক্স, ক্লাসের টাইমিংটা আনফরচুনেটলি চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? সো এবি রহমান বলল, আমি কি পারবো স্যার ভালো করতে? অনেক ট্রাই করব, দোয়া করুন। ইনশাআল্লাহ আপনি পারবেন, অবশ্যই পারবেন। আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা, এটা আমাদের ফার্স্ট ব্যাচ না, ঠিক
ঠিক আছে? এটা মোস্ট লাইকলি আমাদের 11th ব্যাচ, ঠিক আছে? তো আপনাদের আগে অনেকগুলো ব্যাচ পার হয়েছে। ওখানে ছোট বাচ্চা থেকে একদম বয়স্ক 60-70 বছরেরও মানুষ ছিল। সবাই কিন্তু পারফরমেন্স ভালো করতে পেরেছে। ক্লাসে মেইন জিনিস হচ্ছে আপনাদের আগ্রহ থাকতে হবে, প্র্যাকটিস থাকতে হবে এবং কনফিডেন্সটা থাকতে হবে। আমি প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে পার্টিসিপেট করে আমি শিখব, তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পারবেন। যারা ভর্তি হয়েছেন এই ক্লাসটি আপনাদের জন্য না, যারা ভর্তি অলরেডি হয়ে গিয়েছেন আপনাদেরকে মেইন গ্রুপে অ্যাড করা হয়েছে। যদি না করা হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে ওটাতে কন্ট্যাক্ট করে মেইন গ্রুপে জয়েন হয়ে নেবেন। অ্যাডমিশনের আগে কি কোনো ক্লাস হবে স্যার? আর কোনো ক্লাস হচ্ছে না অ্যাডমিশনের আগে। অ্যাডমিশনের আগে এটাই আমাদের ডেমো ক্লাস ছিল। তো অ্যাডমিশনের পর 13 তারিখ থেকে আমাদের আবার মেইন ক্লাসটি শুরু হবে, ঠিক আছে? ইংরেজি শেখার জন্য আমাদের এখন ফর নাও আমরা স্পোকেন ইংলিশটাই রেখেছি, যেটা হচ্ছে এই কোর্সটি। টাকা দিতে হবে কোন নাম্বারে? আচ্ছা, দোলা আক্তার জিজ্ঞেস করেছেন টাকা দিতে হবে আপনাদের হোয়াটসঅ্যাপে, যেখানে আপনারা লিঙ্কটা জয়েন করেছেন ওখানে দেখবেন হোয়াটসঅ্যাপের নাম্বারটাও দেওয়া আছে। ওই নাম্বারে যোগাযোগ করুন, ওনারাই আপনাদেরকে, আমাদের টিম মেম্বার, কামরুল একাডেমির টিম মেম্বার আপনাদেরকে সহযোগিতা করবে এবং আপনাদেরকে ফুল ডিটেলস দিয়ে দিবে কিভাবে টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট বিকাশ, নগদ সবকিছুতেই করা যাবে, ঠিক আছে? আমি গ্রামার পারি না, আশরাফ বলল। তো টেনশন করার কিছু নেই, গ্রামারও আমরা কিন্তু টুকটাক টুকটাক করে সব কিছু আমরা শিখে ফেলবো, ঠিক আছে? ঠিক আছে, তো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। আপনারা অবশ্যই গ্রামারের সব কিছু এখানেই শিখে ফেলতে পারবেন, ঠিক আছে? গ্রামারের সব কিছু এখানেই শিখবেন, যা যা গ্রামার লাগবে সব কিছু এখানেই পাবেন। টুকটাক টুকটাক করে আমরা অ্যাডভান্সের সব কিছু শিখবো, ঠিক আছে? পার্টনার স্পোকেন প্র্যাকটিস কি হবে? জি হবে, অবশ্যই পার্টনারের সাথে আমরা প্র্যাকটিস করা শিখবো। কথা বলতে চেয়েছিলাম, জি আমি আপনাকে সময় দিচ্ছি, একটু হোল্ড করবেন। আর স্পিকিং এ কি কি শেখানো হবে? নর্মাল স্পিকিং আর আইএলটিএস এর স্পিকিং। নর্মাল স্পিকিং কিন্তু এই জিনিসগুলো আবার আপনার আইএলটিএস এর পার্ট 1 এবং আইএলটিএস এর পার্ট 2 তে অনেক কাজে দিবে। ডেইলি লাইফের স্পিকিং প্লাস আমরা অ্যাডভান্স লেভেলের প্রফেশনাল স্পিকিংও শিখবো, ঠিক আছে? আমরা একদম বেস থেকে, জিরো থেকে আমরা একদম যত হাই লেভেলে যেতে পারি আমরা ওই লেভেল, একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত আমরা শিখবো। এই কোর্স শেষ করে সব ধরনের কথা বলা যাবে? জি যাবে, ইনশাআল্লাহ সব ধরনের কথা আপনারা ডেইলি লাইফে এবং প্রফেশনাল লাইফে যা যা লাগে ইউজ করার জন্য সেই টাইপের ইংলিশ আপনারা ইনশাআল্লাহ শিখে যাবেন। জি, পিডিএফ প্রতি ক্লাসে পিডিএফ দেওয়া হবে। আমি এই ক্লাসটি শেষ হলে ক্লাসের রেকর্ডিং প্লাস পিডিএফটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন জুথি, যে আপনি কথা বলতে চেয়েছিলেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যাঁ, আমার একটু প্রশ্ন ছিল। ভাইয়া, আমি ভর্তি হয়েছিলাম আপনাদের ব্যাচে। এখন আমাকে যে গ্রুপটাতে অ্যাড করা হয়েছে আমি দুটোতেই দেখছি আপনার ভিডিওটাই চলছে। এটা একটু কেন হচ্ছে বুঝতে পারছি না। আপনাকে যদি মেইন গ্রুপে অ্যাড করা হয় তাহলে এই আজকের ডেমো ক্লাসটি আপনার জন্য না। আপনাকে যে তারিখে বলা হয়েছে ক্লাস শুরু হবে ওই তারিখ থেকে ক্লাসটি শুরু হবে। এটা হচ্ছে আমাদের ডেমো ক্লাস, ঠিক আছে? আপনি না, যেহেতু ওই গ্রুপটাতেও এই ভিডিওটাই চলছে। সমস্যা নেই তো, আপনার মেইন ক্লাস যেদিন শুরু হবে বলেছিল ওই দিন থেকে আপনার মেইন ক্লাসটি শুরু হবে, ঠিক আছে? এটা ডেমো ক্লাস। না, ওখানে তো আপনি কোনো যেহেতু মেসেজ ভর্তি পাইনি। হয়েছেন, আপনার ভর্তি হওয়ার পর আপনার মেইন ক্লাস শুরু হবে, ডেমো ক্লাস না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা কখন থেকে হবে ভাইয়া? এটা 13 তারিখ থেকে। ডেমো ক্লাস, এই মেইন ক্লাসটা জি, এখন ডেমো ক্লাস, এই আপনি গ্রুপেই আগেও হবে? ডেমো ক্লাস করেছেন, এখনো এটা ডেমো ক্লাস। এটা হচ্ছে যারা নতুন শুধুমাত্র তাদের জন্য, যারা ভর্তি হয়নি শুধু তাদের জন্য, ঠিক আছে? বুঝতে পেরেছি। না, আমি জানতে চাচ্ছিলাম আমি যেটা ক্লাস শুরু করব সেটা কি 13 তারিখ থেকে এই জি জি গ্রুপেই হবে?
জি 13 তারিখে আপনাকে যেই নতুন গ্রুপে অ্যাড করা হয়েছে সেই হুম, গ্রুপেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবি রহমান জি বলুন। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ওয়া- শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম আসসালাম, জি বলুন, শুনতে পাচ্ছি। স্যার আমি একটু কথা বলবো, রাগ করবেন না প্লিজ। সেটা হলো আমি এইখানে জয়েন করেছি হলো ইংলিশটা শেখার জন্য, তাই না? জি আরো যারা জয়েন করেছে সবাই ইংলিশ শেখার জন্য। তো আমি অবজেকশন বলবো না। যখন আমরা এই জুমে আসবো ক্লাসে, ঠিক সবাই সবার জায়গা থেকে যদি ক্লাসের মতো ভেবে ওরকমের একটা পরিবেশ করে নিই তাহলে মনে হয় ভালো হয়। বিকজ আমি দেখলাম যে অনেকে এই কথা বললে চারদিক থেকে অনেক শব্দ আছে বা বেবিরাই করছে। আবার আপনি আমার টিচার, সবার টিচার, টিচার বলে ই করাই ভালো। এখন আমি যদি আহ, ওই অন্য কোনো রিলেশনশিপ এখানে বলি, এগুলো না বললে মনে হয় ভালো হয়। আচ্ছা, আর কোনো কিছু? না, এটাই। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। আপনার সাজেশনটা আমি বলবো ইটস এ গুড সাজেশন বাট ইমপ্র্যাকটিক্যাল, কারণ আমরা যেহেতু অনলাইন ক্লাস করি, এখানে এক একজনের লাইফে এক এক রকম, সবার ওরকম এনভায়রনমেন্ট হয়ও না। যেহেতু সবাই মিউটেড থাকে মোস্ট অফ দ্য টাইম, শুধু যখন আমি কথা বলতে দিই শুধু ওই স্বল্প সময়ের জন্যই তারা কি কথা বলছে, তখন যদি একটু নয়েজ থাকে, তাহলে আই থিঙ্ক এটা সবারই দরকার যে আমরা একটু জিনিসটা কনসিডারেশনে নিয়ে একসাথে সবারটা বুঝে আমরা ক্লাসগুলো করি। সো হ্যাঁ, নয়েজটা কম থাকা অবশ্যই ভালো, সাউন্ডটা কম থাকা, একটা প্রফেশনাল এনভায়রনমেন্ট রাখাটা ভালো। বা সবার ক্ষেত্রে সেটা হয় না, আর যারা পারে না তারা করে না, আর যারা পারে তারা অবশ্যই করে। কেউ ওভাবে ক্লাস করতেও চায় না, করাতেও চায় না, ঠিক আছে? তো আমি বলবো সাজেশনটা ভালো, বাট যেহেতু অনলাইন ক্লাস ইটস কোয়াইট ইমপ্র্যাকটিক্যাল টু ফোর্স ইট, ঠিক আছে? কোন বয়সের বাচ্চা থেকে শুরু? যারা এবিসিডি পারে, টুকটাক ওয়ার্ড বলতে পারে, তো 5-6 বছর থেকে ইটস ওকে। টাকা দিতে হবে কোন নাম্বারে? হোয়াটসঅ্যাপে আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে আমি সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, সেখান থেকে দিতে হবে। এই টাকা দিলে কনফার্ম হবে, জি এখন টাকা দিলেই কনফার্ম হবে, আর আপনাদেরকে মেইন গ্রুপে অ্যাড করা হবে। এই কোর্স করলে ইংরেজিতে কথা বলা যাবে। জি, এই কোর্স করলে সুন্দরভাবে সাবলীলভাবে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন। ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স নেই ফর না, আমাদের কোর্সটি হচ্ছে শুধু স্পোকেন ইংলিশ নিয়ে, ঠিক আছে? আচ্ছা, আরেকজন প্রশ্ন করবে, এমডি আব্দুল্লাহ জি বলুন। আমাদের পেজের নাম হচ্ছে কামরুল একাডেমি। আপনারা ইউটিউবে সার্চ করলে, গুগলে সার্চ করলে, ফেসবুকে সার্চ করলে সব জায়গায় আমাদের পেজ, আমাদের গ্রুপ, আমাদের ওয়েবসাইট সবকিছু পেয়ে যাবেন। আমি কয়টা ভাষায় কথা বলতে পারি? ইংলিশ, বেঙ্গলি, জাপানিজ, উর্দু, হিন্দি এবং টুকটাক অ্যারাবিক। এই সার্টিফিকেট দিয়ে কি বিদেশে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করা যাবে? এই সার্টিফিকেট দিয়ে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করা যাবে না, কিন্তু যারা বাইরে অলরেডি অ্যাপ্লাই করেন তারা জানবেন যে স্কলারশিপ যেটা দেয় সেটার জন্য কিন্তু ইসিএ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা আহ, খুবই ইম্পর্টেন্ট। আপনার যত ইসিএ থাকবে অত আপনার স্কলারশিপ পাওয়ার চান্সটা বেশি থাকবে। তো এই সার্টিফিকেটটা ইসিএ হিসেবে কাজ করবে, ঠিক আছে? তো এই সার্টিফিকেটটা আপনারা ইসিএ হিসাবে শো করতে পারবেন। তো স্কলারশিপ পাওয়ার চান্সটা খুবই বেশি হবে। বাইরের কোম্পানিতে যখন অ্যাপ্লাই করবেন তখন এই জিনিসটা, আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোনো ইংলিশ স্পিকিং কোম্পানি হয়, তখন সেই ক্ষেত্রে আপনাদের কাজ করবে। মেইন টিচার কি অনলি আপনি, নাকি আরো গাইড টিচার আছে? মেইন টিচার শুধুই করছে না আমি, ঠিক আছে? ওকে,
ক্লাস রেকর্ড ভিডিও কি পাবো? জি, প্রতি ক্লাসের রেকর্ডিং এবং ভিডিও সবকিছুই আপনারা ক্লাস শেষে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ওটা নিয়ে কোনো টেনশন নেই। ক্লাসের রেকর্ডিং প্লাস পিডিএফ, যা যা আমি যে ক্লাসের যে পিডিএফ গুলো শো হয় সবগুলোই আপনারা পেয়ে যাবেন ক্লাসে শেষে। ঠিক আছে, আজকেও যে ভিডিওটা হয়েছে, এই যে আমরা কথা বলছি, এগুলো সব ভিডিও আজকেও আপনারা পেয়ে যাবেন। প্লাস আজকে যা যা পিডিএফ, দুটা পিডিএফ শো করেছি, ওই দুটা পিডিএফও আজকে পেয়ে যাবেন। ঠিক আছে, আর তার কারো কোনো প্রশ্ন বা কিছু আছে? জি, আপনি পিডিএফটা আপনার ডাউনলোড করে সারা জীবন আপনার সারা জীবন আপনার কাছে রাখতে পারবেন। পিডিএফ গুলো সারা জীবন আপনি ডাউনলোড করে রাখেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কত টাকা দিতে হবে? 300 টাকা দিয়ে আপনি ভর্তি হবেন। ঠিক আছে, তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এভরিওয়ান। আশা করি আপনারা আমাদের সাথে যোগ দিবেন আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। আর আপনারাও ইংরেজি শিখবেন, আমাদের সাথে থাকবেন। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আবারও দেখা করব। ঠিক আছে, তাহলে কি আমি আবারও আপনাদের সাথে দেখা করব 13 তারিখের পর, ইনশাল্লাহ আমাদের মেইন ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।